ডাকসু নির্বাচনে পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া হয়েছে, যা নির্বাচনে অসমতা তৈরি করেছে। আর ডাকসু রাজনৈতিক বিজ্ঞাপনের 25%ই শনাক্ত করতে ব্যর্থ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম মেটা। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস এক গবেষণায় এই তথ্য পেয়েছে। আরো জানাচ্ছেন মেহেদি হাসান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে কোনো নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রচারণা। পোস্টারিং, মিছিল, সমাবেশ, গণসংযোগ, মাইকিংয়ের মতো প্রচলিত নির্বাচনী প্রচারণার মাধ্যমগুলো এখনও হারিয়ে যায়নি। তবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচনী প্রচারণার ধারণাতেই এনেছে আমূল পরিবর্তন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে ভোটারদের প্রায় শতভাগই এসব মাধ্যম ব্যবহার করেন। ইউটিউব বা গুগল বাংলাদেশে রাজনৈতিক বিজ্ঞাপনের তথ্য প্রকাশ করে না। টিকটক এ ধরনের বিজ্ঞাপন প্রচারই করে না। একমাত্র মেটা তাদের স্বচ্ছতার নীতির অংশ হিসাবে বাংলাদেশেও রাজনৈতিক বিজ্ঞাপনের তথ্য প্রকাশ করে, যার মাধ্যমে ভোটাররা জানতে পারেন কারা বিজ্ঞাপনটি চালাচ্ছে বা কারা টাকা খরচ করছে। 7 সেপ্টেম্বর মেটার অ্যাড লাইব্রেরিতে ডাকসু লিখে সার্চ করে প্রচারণার 231টি বিজ্ঞাপন খুঁজে পাওয়া গেছে। এসব বিজ্ঞাপনের ক্ষেত্রে অনেক সময় প্রার্থীরা নিজেরাই পরিচিতি তথ্য দিয়ে থাকেন। সেটি না হলে মেটার স্বয়ংক্রিয় ব্যবস্থা বিজ্ঞাপনটিকে রাজনৈতিক হিসেবে শনাক্ত করে এবং তথ্য চায়। তথ্যদাতা তথ্য না দিলে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। বিশ্লেষণে দেখা গেছে 7 সেপ্টেম্বরের বিজ্ঞাপনগুলোর 9% তথ্য না থাকায় সরিয়ে নিয়েছে মেটা, কিন্তু 25%ই নির্বাচনী বিজ্ঞাপন হিসেবে শনাক্ত করতে পারেনি সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 7 সেপ্টেম্বরের 231টি বিজ্ঞাপনের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজ্ঞাপন ছিল 76টি, স্বতন্ত্র প্রার্থীদের 49টি, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের 35টি, অপরাজয় 71 অদম্য 24 প্যানেলের 21টি এবং শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের 14টি বিজ্ঞাপন ছিল। স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আরাফাত চৌধুরীর 2টি বিজ্ঞাপনে পরিচিতি তথ্য না থাকায় সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমের 5টি বিজ্ঞাপনের তথ্য না থাকার পরও সরায়নি মেটা। এ ধরনের আরও অনেক উদাহরণ পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনেও এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ ফ্ল্যাগিংয়ের পুনরাবৃত্তি হলে নির্বাচনী প্রক্রিয়া ও এর নিরপেক্ষতার উপর জনগণের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করবে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনও জাতীয় পর্যায়ে প্রভাব ফেলতে পারে, সেটিও মেটাকে উপলব্ধি করতে হবে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।